ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে দায়িত্ব পালন করতে না দেওয়ার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল করছে। আপনারা দেখছেন যে যে সকল মানুষ রয়েছে তারা আজকে এখানে এসেছে এবং তারা কিন্তু বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে যে আজকে তাদের যে ইশরাক হোসেনকে আদালতের রায়ের পরও এখন পর্যন্ত কেন ইশরাককে দায়িত্ব দেওয়া হলো না, তার প্রতিবাদে কিন্তু আজকে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে তারা এই মুহূর্তে বিক্ষোভ মানববন্ধন করছে। আপনারা দেখছেন যে বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে। তারা যেমনটি বলার চেষ্টা করছে যে ইশরাক হোসেনকে আদালতের রায়কে অকার্যকর করে এখন পর্যন্ত কেন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে দায়িত্ব দেওয়া হলো না, তার প্রতিবাদ জানিয়ে কিন্তু আজকে তারা এইরকম মানববন্ধন করছে। যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটা দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ বিদেশি সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। দেখছেন যে সম্পূর্ণ ভবনের সামনে এই মুহূর্তে আপনারা যেমন দৃশ্য দেখছেন যে তারা কিন্তু সম্পূর্ণ যেই নগর ভবন রয়েছে, উত্তর সিটি কর্পোরেশন নগর ভবন, সেটি কিন্তু ভিতরে প্রবেশ করছে। এই মুহূর্তে আপনারা দেখছেন যে যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করছে, এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল যেমনটি দেখছেন যে সকলে কিন্তু একেবারে নগর ভবনের ভিতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ ইশরাক হোসেনকে যেই মেয়র আদালতের রায়ের পরবর্তী সময় এখন পর্যন্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়নি তার প্রতিবাদ জানিয়ে এবং কেন দেয়া হয়নি তার প্রতিবাদে কিন্তু আজকে মানববন্ধন করা হচ্ছে সেই দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনের সামনে। আপনারা দেখছেন সেখানে ইতিমধ্যেই হাজার হাজার নেতাকর্মী এবং আজ ঢাকাবাসী কিন্তু সেখানে এসেছে, সে কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, অর্থাৎ মানববন্ধনের ভিতরেই কিন্তু তারা প্রবেশ করছে, দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। তাদের যে মিছিল রয়েছে সেই মিছিল নিয়ে কিন্তু ভিতরে প্রবেশ করছে, অর্থাৎ তারা যেমনটি বলছে যে দীর্ঘদিন যাবৎ ঢাকাবাসী বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছে, যেমন ডেঙ্গু মশার কামড়ে কিন্তু আক্রান্ত হচ্ছে এবং ড্রেনের যে পানিগুলো সেগুলো কিন্তু চলাচলে বিঘ্ন ঘটার কারণে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে ঢাকাবাসী। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এই মুহূর্তে তারা এখানে এসেছে এবং তারা যেমনটি জানাচ্ছে যে আজকে এই মানববন্ধন থেকে তারা যেমনটি বলছে যে যতক্ষণ পর্যন্ত এই ইশরাককে মেয়র নির্বাচিত না করছে তারা কিন্তু এই মানববন্ধন চালিয়ে যাবে, এমনটি কিন্তু জানানোর চেষ্টা করছে। আমরা একটু একজনের সাথে কথা বলতে চাই, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে আজকে আপনারা এখানে কেন আসছেন? এখানে আমরা আসছি মূলত ঢাকার জনগণের নির্বাচিত প্রতিনিধি জননেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আপনারা জানেন যে উনি বিগত নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছে, সেইখানে জনগণের ভোটকে ছিনতাই করে ফ্যাসিস্ট সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে এবং তার শেখ হাসিনার একাত্তরকে নির্বাচিত করার জন্য এই জনগণের ভোটকে ছিনিয়ে নিছিল। সেটা আদালতের রায়ের মাধ্যমে আবার ইঞ্জিনিয়ার ইশরাক সাহেব পুনরায় মেয়র নির্বাচন ফিরে পেয়েছেন।
এখন সেটা নিয়ে বর্তমান সরকার যারা বৈষম্যের কথা বলে এখন নিজেরাই বৈষম্য সৃষ্টি করছেন। ওনারা জনগণের রায়কে সম্মান না দেখে, ইঞ্জিনিয়ার ইশরাকের আদালতের রায়কে সম্মান না দেখিয়ে, ওটাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তার শপথকে বিলম্বিত করছেন, যাতে তার শপথ দ্রুত হয়। এবং ঢাকাবাসীর প্রাণের দাবি, এই দাবি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। একটু জানতে চাই যে আদালতের রায়ের পরবর্তী সময় এখন পর্যন্ত ইশরাক হোসেনকে মেয়র দায়িত্ব দেওয়া হয়নি, এতে কি কোনো বাধার সৃষ্টি বা সম্মুখীন? হ্যাঁ, এখানে সম্পূর্ণ বাধা সৃষ্টি করা হয়েছে। কারো কারো স্বার্থ রয়েছে, কেউ কেউ এখানে অনেক মানে অল্প সময় আঙ্গুল খুলে বলা কাজ হয়েছে, তাদের লোভ এতটাই বৃদ্ধি পেয়েছে, তারা সব জায়গায় এখন এমনভাবে টেন্ডারবাজি শুরু করেছেন, এমনভাবে তারা জবরদখল শুরু করেছেন, ওই লোককে তারা আরও দীর্ঘায়িত করার জন্য, তারা যাতে মেয়র সাহেব জনগণের প্রতিনিধি হিসেবে বসতে না পারে, তারা যাদের স্বার্থ উদ্ধার করতে পারে, এই জন্য তারা এই বাধা সৃষ্টি করছেন এখানে। দর্শক যেমনটি জানাচ্ছিলেন যে আপনারা দেখছেন যে তারা যেমনটি বলছেন যে ইশরাক হোসেনকে এখন পর্যন্ত মায়ের যেই ইশরাক হোসেনকে আদালত থেকে ঘোষিত করা হয়েছে তার দায়িত্ব পুনর্বহালের জন্য, কিন্তু এখন পর্যন্ত সেটি করা হয়নি। তারই ধারাবাহিকতা কিন্তু আজকে ইশরাক হোসেনকে মেয়র দায়িত্ব না বুঝিয়ে দেওয়ার প্রতিবাদে এই মুহূর্তে মানববন্ধন করছে এবং অনেকে কিন্তু ভিতরে প্রবেশ করছে। আপনারা যেমনটি দেখেছেন যে নগর ভবনের ভিতরেও কিন্তু অনেকে প্রবেশ করেছে। দর্শক যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন, লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন www.dhakapost.com। দর্শক আপনারা যেমনটি দেখছেন যে সম্পূর্ণ নগর ভবনের ভিতরেও কিন্তু মানুষ প্রবেশ করে কিন্তু আজকে এই মানববন্ধনে সামিল হয়েছে এবং যারা এখানে উপস্থিত রয়েছে তাদের হাতে বিভিন্ন ব্যানার দেখা যাচ্ছে যে নির্বাচনী ট্রাইব্যুনাল কর্তৃক বিজয়ী ও ঘোষণা ও নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশের পরেও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচিত মেয়র জনাব ইশরাক হোসেনকে এখন পর্যন্ত দায়িত্ব দেয়া হচ্ছে না, তার প্রতিবাদে কিন্তু মানববন্ধন করছে এমন দৃশ্য কিন্তু আপনারা দেখছেন। দর্শক কে কোন জায়গা থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে। আমরা কেউ দেন ধাক্কা দিয়ে হালাইয়া দেয়নি।